নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না চিকেন ধনিয়া। চিকেন ধনিয়া করতে এই যে আমি বেশি করে ধনেপাতা নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে জল ঝরিয়ে পেস্ট করতে হবে। এখানে 1 কেজি মাংস, এখানে আমি 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর এই যে একটা রসুন, এই যে আদা, টমেটো, 1 টেবিল চামচ জিরে, 5টা কাঁচা লঙ্কা, 5টা শুকনো লঙ্কা, এখানে নতুন আলু এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও পারেন। আমি একটু আলু দিচ্ছি। আর এখানে এই 2টো পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি পেস্ট করব, আর এইটাকে আমি ভেজে দেবো। আর এদিকে কড়াতে আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে আলুগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি, একটু নুনও ছড়িয়ে দিয়েছি। এদিকে মাংসেও নুন দিয়ে দিয়েছি। এবার আমি ওই বাটনাগুলো সব করে নিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। যেমন আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করবো। করে আমি এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করবো, ততক্ষণে আলুগুলোকে লাল লাল করে ভাজতে লাগবে। এই যে বাটনাটা হয়ে গেছে, আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নুন দিয়ে এই বাটনাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে এসছে, এগুলো তুলে দিয়ে এই পেঁয়াজটা আমি ভাজতে বসাবো। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়েছি। আর এখানে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে মাংসটা দিয়ে দেবো। আমি এতে হলুদ দেব না, কারণ ধনেপাতাটা পেস্ট করে নেব এক্ষুনি। ধনেপাতা পেস্ট করে ওর মধ্যে হলুদ দিলে ধনেপাতার রঙটা চলে যাবে। তাহলে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে ধনেপাতাটা পেস্ট করে নিই। এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ধনেপাতাটাও পেস্ট হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে কষতে থাকবো যতক্ষণ না অবধি তেল ছাড়বে। এই যে আমি কড়াতে মাংসটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর আঁচটা অল্প করে দেবো, তাহলে অল্প আছে ভালো কষা হবে। এই দেখুন প্রায় কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, দেখুন। এবার আমি ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এবার আলু দিয়েও আমি একটু কষবো, তারপরে দিয়ে দেবো এই ধনেপাতা বেটে রেখেছি, এইটাকে দিয়ে দেবো। এই যে আমি এর মধ্যে ধনেপাতা বাটাটা দিয়ে দিয়েছি। এটা দিয়েও আমি মিনিট 2 কষবো, কষে তারপরে জল দেব। এটা আপনারা কষা কষাও খাওয়া যায়, আবার একটু পাতলা পাতলাও রাখা যায়, খুব একটা না, গামাখা ঝোল। এই যে ধনেপাতা দিয়ে মিনিট 2 কষা হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর সবুজ সবুজ রং হয়েছে। এবার আমি এর মধ্যে এই মিক্সির বাটির 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম আঁচটা অল্প করে চাপা দিয়ে রাখবো। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি যেমন খাবেন তেমনই দেবেন। আমি 1 টেবিল চামচ দিয়েছি। এবার আমি জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। এই যে চিকেন ধনিয়াটা প্রায় তৈরি হয়ে গেছে, মাংস আলু সবই সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ঝোলটাকে শুকিয়ে এর মধ্যে জয়িত্রী, জায়ফল, শাহজিরে, গরম মশলা সব গুঁড়ো একসঙ্গে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। এই যে চিকেন ধনিয়া একদম তৈরি হয়ে গেছে, দেখুন। আমি কীরকম গামাখা ঝোল রেখেছি, এই রকম রাখবেন। এটা লুচি, পরোটা, রুটি সবের সাথে ভীষণ সুন্দর লাগে। আবার পোলাও, দম পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও ভীষণ সুন্দর লাগে। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে খাবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্টে রান্নাটা। চিকেন ধনিয়া একদম তৈরি হয়ে গেছে, দেখুন গ্রেভিটা কীরকম সবুজ সবুজ হয়েছে। আমি কিন্তু এতে একদমই হলুদ দিইনি। আপনারা এইভাবে করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।